মোবাইল রেখে দিছে। এরা বুঝতে পারছে যে এরা মামলায় পড়বে, এই জন্য তারা মামলা থেকে বাঁচার জন্য তারা আগে যাইয়েই ওই কিছু লোককে এবং থানাকে ম্যানেজ করে তারা ডাকাতি মামলা দিছে। ডাকাতি মামলা দিয়া তাদেরকে গ্রেপ্তার করা চাই। তারা টাকাটা দেওয়ার জন্য বরিশাল গিয়েছিল, ওখান থেকে তারা 7 লক্ষ টাকা এবং তাদের হুন্ডা সহ তারা আসতেছিল। তো পথিমধ্যেই ঈসা বাসার কয়েকজন দুষ্কৃত যারা আসামি, এরা আগের থেকে উৎপেতে থাকে এবং এদেরকে দেখা মাত্রই হুন্ডা দিয়ে বাড়ি দিয়ে ফালাই দেয় এবং এদের থেকে 7 লক্ষ টাকা এবং হুন্ডা এবং 4টা মোবাইল তারা ছিনিয়ে নেয়। এরপরে তারা ছিনিয়ে নেওয়ার পরে তাদেরকে মারতে থাকে, রাত্র 9টা থেকে 11টা পর্যন্ত তারা মারতে থাকে। মারার এক পর্যায়ে যখন তারা অচেতন হয়ে পড়ে তখন তারা মাইকে এলান করে যে আমাদের এলাকায় ডাকাত ঢুকছে। এই কথা বলার পরে ঈসা বাসার লোকজন সবাই আসে, আয়সা তাদেরকে আবার মারা শুরু করে। তা আমি তখন ঢাকাতে ছিলাম, যখন আমাকে ফোন করে যে ওদেরকে মেরে ফেলাইতেছে, হুজুর ওদেরকে বাঁচান, তখন আমি সাথে সাথে নড়িয়া থানায় ফোন করে পুলিশ গাড়ি পাঠাই ওদেরকে উদ্ধার করাইলাম এবং হাসপাতালে ভর্তি করাইলাম। আমি পরের দিন ঢাকা আসবো, এরপরে শুনি যে যারা নাকি মারছে এবং ছিনতাই কইরা হুন্ডা টাকা মোবাইল রেখে দিছে, এরা বুঝতে পারছে যে এরা মামলায় পড়বে, এই জন্য তারা মামলা থেকে বাঁচার জন্য তারা আগে যাইয়েই ওই কিছু লোককে এবং থানাকে ম্যানেজ করে তারা ডাকাতি মামলা দিছে। ডাকাতি মামলা দিয়া তাদেরকে গ্রেপ্তার করে তারা জেলে পাঠাইছে। এরপর যখন আমি দেশে আসলাম, আইসা দেখলাম যে এরা হইল আমার বাংলাদেশ খেলাফত আন্দোলনের কর্মী এবং এদের বাপ চাচারা সুরেশ্বর বাজারের বড় ব্যবসায়ী, এরা সুরেশ্বর হাই স্কুলে এবং কলেজের ছাত্র। তো এখন আমরা যখন নাকি থানায় গেলাম, আমরা থানার প্রতিনিধি জিজ্ঞাসা করলাম যে আপনারা এমন একটা মিথ্যা মামলা নিলেন, ডাকাতি মামলা, এরা কি ডাকাতি করছে? তো বলে যে আমরা ডাকাতি মামলা নেই, আমরা ডাকাতির প্রস্তুতি মামলা নিছি। তখন আমি বললাম যে প্রস্তুতি এরা ডাকাতি করতে, ছেলেরা টাকা নিয়ে হুন্ডে নিয়ে টাকা দেওয়ার জন্য তারা আসতেছিল রাত্র 9টায়। তো পাশাপাশি গেলাম একই ওয়ার্ডের, তো তারা কি এই পাশাপাশি ওয়ার্ডে তারা তিন চারজন পোলা পান, তারা কি ওখানে আসার সময় আপনাদের ওই এলাকায় ডাকাতি করবে? এটা বিশ্বাসযোগ্য? আপনি তাদের তদন্ত করতেন, 1 ঘন্টা রাখতেন, 1 দিন রাখতেন প্রয়োজনে, আপনি তদন্ত কইরা এরপরে মামলা নিতে, যদি ওরা দোষী হইতো এটা তো আমরা মাথা ব্যথা মেনে নিতাম। কিন্তু আসলে তো এরা তো এই প্রকৃতির লোক না, এরা তো অস্ত্র শস্ত্র নিয়ে যায় নাই এবং দলবদ্ধভাবে জানিয়ে ডাকাতের প্রস্তুতি নিবে। এরা তো সম্মানিত ঘরের ছেলে, সম্ভ্রান্ত ঘরের ছেলে এবং তারা ইসলামী দল করে এবং তাদের বাচ্চারা সবাই বড় ব্যবসায়ী। তারা বরিশাল থেকে তারা টাকা করে আসতেছিল, এখান থেকে তাদের টাকা মোবাইল হুন্ডা ছিনতে করে রেখে এভাবে মারলো, আর উল্টাই আপনি তাদের বিরুদ্ধে মামলা করলেন। এখন আমার কথা হইলো যে একটা ছেলের নাবালেগ, তাকে জামিন দেওয়া হয়েছে কোর্ট থেকে, আর আরেকটা ছেলে রিফাত এবং হলো জিহাদ। রিফাত ছেলেটার যে অবস্থা আপনারা ছবিতে দেখবেন, ও মরণাপন্ন, ওর আহার বন্ধ হয়ে গেছে, ওর পেশাব বন্ধ হয়ে গেছে, ও বাঁচবে কিনা সেটাও কনফিউশন। এই জন্য আমাদের দাবি হইল এই মিথ্যা মামলার সুষ্ঠু আমরা বিচার চাই।